আজকের এই মাহফিল আমাদের উদ্দেশ্য, আমাদের যেটা আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমাদের সামনে এখন রয়েছে। সেটা আমরা দ্বিতীয় পর্বে পালন করব, সেটা হচ্ছে সেজদা শরীফ। আজকের আমার পরম গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ আল চিশতির ওফাত স্মরণে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং ভক্তবৃন্দ, আশিকান যারা এখানে উপস্থিত আছে, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার রাসূল মাওলানা হাসিবুল হক চিশতির পাক কদম মোবারকে ভক্তিচুম্ব রেখে আমি এই মাহফিলের কিছু কথা উপস্থাপনা করব। আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমাদের আলোচনা হয়ে গিয়েছে, অল্প কিছু কথা বলি আমি কিয়াম ও মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্তি টানব। জয় গুরু। আজকের সারা পৃথিবীর মানুষের কাছে একটা অপশন তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের পবিত্র কোরআন ধর্মগ্রন্থ। যেহেতু স্রষ্টার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, স্রষ্টাকে বিশ্বাস করলে পরে আমাদের স্রষ্টার কোরআনকে আমাদের বিশ্বাস করতে হবে, তার বাণীকে বিশ্বাস করতে হবে। কোরআন যদি আমাদের বিশ্বাস করতে হয়, সারা বিশ্বের মুসলমানদের কাছে আমি জানাই, তাহলে কোরআনে যা বলছে সেটা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি কোরআনে যা আমাদের আদেশ নির্দেশ করেছে, এই দুটো জিনিস যদি আমরা না মানি, তাহলে কোরআন মানা হবে? হবে না। যদি আমরা কোরআন না মানতে স্রষ্টা মানা হচ্ছে না। তাই আজকে দেখেন, পবিত্র কোরআন আজকে আমাদেরকে সুন্দরভাবে একটা বিষয় তুলে ধরেছে। ইবাদত কয়টা? দুইটা। সেই দুইটা ইবাদত কার কার? শয়তানের আল্লাহ। তাহলে ইবাদত হচ্ছে দুইটা, একটা শয়তানের ইবাদত, একটা আল্লাহর ইবাদত। সূরা ইয়াসিনের 60-61 নম্বর আয়াত। এখানে বলছে যে, হে বনি আদম, আমি কি তোমাদের বলিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? তাহলে কথাটা কার? আল্লাহর। তাহলে ইবাদতের মালিক কটা? দুটো। তাহলে স্রষ্টা আমাদের এক, স্রষ্টা সৃষ্টিগত দিক থেকে স্রষ্টা আমাদের এক, কিন্তু ইবাদতের মালিক দুটো। তাহলে এই যে স্রষ্টা এক এবং ইবাদতের মালিক দুটো, তাহলে আজকে আমরা জাইনে অথবা না জাইনে করছি। তাহলে আমার জানাই যদি ভুল থাকে, মানাই ভুল হবে। তাহলে আজকে দেখেন, ইবলিসের শয়তানের ইবাদত কারা করছে? যারা বাস্তব আকৃতিগত দিক থেকে স্রষ্টাকে বিশ্বাস করে না, রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের পা আল্লাহর পা, রাসূল বিশ্বাসে, রাসূল সুরতে আল্লাহ, এই বিশ্বাস যারা করে না, তারা কিন্তু ইবলিসের ইবাদত করছে, শয়তানের ইবাদত। আর যারা ভবিষ্যৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে আজকে আমাদের এই পিরিয়ডে 2025 সাল, এই 2025 সালের মানুষ, এরা যারা রাসূলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে যারা ইবাদত করছে, এরা কিন্তু আকৃতি আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করছে, এরা হচ্ছে আল্লাহর ইবাদত করছে। আর যারা রাসূল বিশ্বাস না করে এবং অনুমানে আল্লাহ ইবাদত করছে, স্রষ্টার ইবাদত করছে, এরা হচ্ছে ইবলিসের ইবাদত করছে, শয়তানের। কারণ এরা ওই ইবলিসের পূর্বের ইবলিসের যে বুঝছিল ভাই, যে হে প্রভু, আমি তোমার ছাড়া কাউকে সেজদা করব না, তুমি আমার প্রভু, তুমি আমার আল্লাহ, তুমি আমার স্রষ্টা, আমি তোমার ব্যতীত কাউকে সেজদা করব না। বর্তমানে যারা ওই বিশ্বাসে বর্ত আছে যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করব না, কাউকে সেজদাও করব না, কিন্তু আজকে দেখেন, যারা এই রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে কোরআন মাফিক সূরা আল ফাতহের 10 নম্বর আয়াতে বলছে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হচ্ছে।
তাহলে এই আয়াতটা যারা বিশ্বাস করে রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে যারা ইমান হচ্ছে, মমিন হচ্ছে, ইমান আনছে, মমিন হচ্ছে, এরা কিন্তু আকৃতি আল্লাহ বিশ্বাস করছে। আর এরাই হচ্ছে আল্লাহ বিশ্বাসী, এরাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ বিশ্বাসী। যেহেতু সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে বলছে এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, মানে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলছে যে হে বনি আদম, আমি কি তোমাদের বলিনি যে তোমরা ইবলিসের শয়তানের ইবাদত করো না, তোমরা আমার ইবাদত করো। 61 নম্বর আয়াতে বলছে যে এটাই আল্লাহর ইবাদত, তোমরা আল্লাহর ইবাদত করো, এটাই সরল পথ। তাহলে আল্লাহর ইবাদত যারা করছে এরাই সরল পথ পাচ্ছে। আল্লাহর ইবাদত কারা করছে? যারা আকৃতিগতভাবে রাসূলের চেহারা, আল্লাহ চেহারা বিশ্বাস করে নিচ্ছে, নিয়ে সেখানে যারা সেজদা ভক্তি দিচ্ছে, এরাই হচ্ছে আকৃত বিশিষ্ট আল্লাহর ইবাদত করছে, এরাই সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করছে। একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আজকে দেখেন অধিকাংশ মানুষ কিন্তু শিরক করছে ইবাদত করতে দেয়, অন্য কোনো কাজে নাই, একমাত্র ইবাদত করতে যাই শিরক করছে। যেহেতু সূরা ইউসুফের 106 নম্বর আয়াত এখানে বলছে যে অনেক মানুষই আল্লাহ বিশ্বাস করে, ভয় করে এবং সাথে সাথে যে শিরক করে, এরা কারা? এটা আমাদের একটু গবেষণায় আনার দরকার। কারণ যখনই আজান দিচ্ছে, নামাজের ওয়াক্ত হচ্ছে, তখন আল্লাহর প্রতি এমন ভয় ভীতি আসছে, তখন কিন্তু আজান শুনে মসজিদে চলে যাচ্ছে। এরা যাই শিরক করছে। শিরক করছে কিভাবে? যেমন ধরেন সূরা কিরাত সব পড়ছে, দাঁড়াচ্ছে, নিয়ত বাঁধছে, যায় নামাজের দোয়া পড়ছে, পড়ে মেরে হাত মাস সমস্ত বাইন্দে যখন আল্লাহু আকবার বলে সেজদা দিচ্ছে, তখন ওদের ওই সেজদার ভিতরে কিন্তু যে কোনো একটা কিছু ঢুকে পড়ছে। এটা বাস্তব, আমারও আগে ঢুকেছে, যখন আমার এই বাস্তব আল্লাহ চেহারা ছিল না, আকৃতি বিশিষ্ট আল্লাহ চেহারা ছিল না আমার কাছে, তখন যখনই আমি আল্লাহু আকবার বলে সেজদা দিছি, তখন আমার সামনে যেটাই এসে সেইটাই তো আল্লাহ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আজকে দেখেন 98% জন মানুষ যারা মুসলমান, তারা যখন আল্লাহু আকবার বলে সেজদায় যাচ্ছে, তখন তাদের সামনে যেটা আসছে ওইটা আল্লাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমার সামনে যেটা আসছে ওইটাই আল্লাহ হচ্ছে। কিন্তু আমার সামনে আসছে কি? আমার রাসূলের চেহারা। আমার রাসূলের চেহারা যখন আমার সামনে আসছে, তখন আমি আল্লাহু আকবার বলে যখন সেজদা দিচ্ছি, তখন রাসূল ডিলিট হয়ে যাচ্ছে, ওইটা আমার আল্লাহ হচ্ছে, আমার সেজদা শিরক হচ্ছে না। আর তারা যতই কিয়াম করুক, বাইন্ধে যখনই সেজদা দিচ্ছে, তখন আল্লাহু আকবার বলে সেজদা দিলি, যে ছাগল গরু এবং ঘর বাড়ি ইত্যাদি দুনিয়ার যে কোনো জিনিস সামনে এসে বললে ওইটা আল্লাহ হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। এ দেখেন, এই শিরকের কারণে তারা বিপদগামী হয়ে যাবে। কারণ ইবাদত করতে যাই মানুষের যে শিরক হচ্ছে, আর অন্য কোনো কাজে শিরক হচ্ছে না, একমাত্র ইবাদত করতে যাই শিরক হয়ে যাচ্ছে। আমি সকল মানুষের প্রতি আহ্বান জানাই, আপনারা আমার রাসূল মাওলানা হাসিবুল হক আল চিশতি আজ থেকে 1450 বছর পরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পরে অনেক গুণী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক ওলি আউলিয়া তারা এই পৃথিবীর প্রতি গজরি গিয়েছে, কিন্তু জীবদ্দশায় আমার গুরু মাওলানা হাসিবুল হক আল চিশতি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে যে জিনিসটা টাইনে বের করে নিয়ে এনেছে, অতি গভীরে যা ছিল, যা প্রকাশ করার সাহস পাইনি, একমাত্র মৌলবাদীদের ভয়ের কারণে। তাই আমার গুরু এমন একজন ব্যক্তি, উনি কাউকে তোয়াক্কা না করে, কাউকে ভয় না করে, উনি একমাত্র সেই স্রষ্টার প্রতি ভয় ও ভক্তি বিশ্বাস রেখে উনি এই কোরআনের ভিতর থেকে যে জিনিসটা টাইনে বাইরে নিয়ে এনেছে, আজকে মানুষের ভাবার বিষয় এবং জানার বিষয়, বোঝার বিষয়, একদম সঠিক সত্য যে কোরআনের যে পথ, সিরাতাল মুস্তাকিমের যে পথ, সেই পথটাই উনি বের করে নিয়ে এনে মানুষের সামনে দিয়েছে। আমি আহ্বান জানাই আপনারা দয়া করে বিষয়ভিত্তিক পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক যে বই এবং আমার গুরু মাওলানা হাসিবুল হক আল চিশতি যে ওয়াজগুলো করেছে, আপনারা শোনেন, বোঝেন। ব্যক্তিগতভাবে যদি কারোর ঘৃণাও থাকে, কারোর রাগও থাকে, ক্ষোভও থাকে, কিন্তু যদি কেউ বুঝে নিতে পারেন, আপনার সার্থকতা লাভ হবে। জয় গুরু, জয় হোক সকল গুরুবাদী ধারার।